ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি। কর্মজীবী মানুষেরা সারাটি বছর নিজের কর্মস্থলে কাটিয়ে দিলেও ঈদের আগে পরিবারের সাথে তাদের ঈদ উদযাপনের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণই কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও ঈদ যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ ছুটি, তাই তো এবছর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলায় কিন্তু গেল কয়েকদিন থেকেই ঈদের যে যাত্রা তা কিন্তু শুরু হয়েছে। তবে গেল কয়েকদিনের তুলনায় আজ কিন্তু ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের সংখ্যাও বেশি এবং মহাসড়কে যানবাহনের চাপও কিছুটা বেড়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জে যে যমুনা সেতু রয়েছে সেটি দিয়ে কিন্তু প্রায় 50,000-এর মতো যানবাহন পারাপার হয়েছে, যেখানে শুধুমাত্র টোল আদায় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। এবং এই যে যাত্রা আমরা দেখেছি যে আসলে ঈদের যে ঘরে ফেরা মানুষের যে ঢল, সে ঢল কিন্তু গেল কয়েক বছরের তুলনায় এইবার দেখেছি যে চিত্র তা অত্যন্ত স্বস্তির। এবং সাধারণ জনগণ, সাধারণ মানুষ, কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ বা ব্যক্তিগত যানবাহন নিয়ে কিন্তু তাদের বাড়িতে ফিরছে। প্রশস্ত মহাসড়কে কোথাও তেমন এখন পর্যন্ত যানজটের কোনো খবর না পাওয়া গেলেও সড়কের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোর অধিকাংশ স্থানে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার এবং মহাসড়কের বিভিন্ন জায়গায় বগুড়া অঞ্চলে বিআরটিএ কিন্তু জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ভ্রাম্যমাণ আদালত চালাচ্ছে, যেখানে ঈদ যাত্রাতে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেই লক্ষ্যে কিন্তু তারা ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলাচল করছে কিনা সেটিও তারা দেখছেন। আমি একটু সরাসরি কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা তারা কিন্তু মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা কাজ করছেন। সরাসরি কথা বলার চেষ্টা করব কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মনোয়ারুজ্জামানের সাথে। হাইওয়ে পুলিশ এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কি কি পদক্ষেপ নিয়েছে? মহাসড়কে এই বগুড়া এলাকায় দেখছি এখনো 3 হুইলারের অবাধ দৌরাত্ম্য, এটিকে নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না? আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি, বগুড়ার অন্যতম একটা পয়েন্ট হচ্ছে বনানী মোড়, যেটা বগুড়ার প্রবেশদ্বার এবং বহির্গমন পথ। এখানে সার্ভিস লেন, বাইলেন, যেটা এই বাইলেনের কাজটা ভূমি জটিলতার কারণে কমপ্লিট না হওয়ার কারণে ইন আউট এর ক্ষেত্রে একটু জটিলতা হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, 24/7 হাইওয়ে পুলিশের সকল সদস্য এখানে মোতায়েন আছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা কাজ করছি। আমরা সহযোগিতা চাই সবার, যে 3 হুইলার যেগুলো আছে সেগুলো যদি বাইলেনটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা তাদেরকে সেই পথ দিয়ে চলাচল করাতে বাধ্য করতে পারবো। এটা না হওয়ার কারণে আমাদের কিছু জটিলতা হচ্ছে। এরপরও আমরা ঈদযাত্রা স্বস্তিদায়ক, আনন্দদায়ক করার জন্য আমরা নির্ঘুম কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা বিশেষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য? বগুড়া রিজনের সুযোগ্য পুলিশ সুপার স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা প্রত্যেকটা পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ আছে এবং তারা 24 ঘন্টায় কাজ করতেছে। সেখানে বিশেষ যে আমাদের কার্যক্রম, যে কোথাও যেন কোনো ধরনের স্লো না হয়, গাড়ি রানিং থাকবে, আমরা এই কাজটা করে যাচ্ছি। ইনশাআল্লাহ ভালো কিছু উপহার দেবো এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক, আনন্দদায়ক হবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন, আসলে কথা বলছিলাম হাইওয়ে পুলিশের এক কর্মকর্তার সাথে। তিনি যেটি জানাচ্ছিলেন, আসলে যানবাহনের অবাধ চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় তাদের পক্ষ থেকে যা যা করা দরকার তারা যেমন নিয়েছে, একই সাথে কিন্তু মহাসড়কে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিআরটিএর বিভিন্ন মোবাইল কোর্ট এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ঈদযাত্রা শুরু থেকে যেরকম দেখেছি আমরা স্বস্তির, সাধারণ মানুষের প্রত্যাশা শেষ অবধি যেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মস্থল থেকে তাদের বাড়িতে ফিরতে পারে, একইভাবে ঈদ শেষ করে তারা যেন আবারও নিরাপদে ফিরতে পারে তাদের কর্মস্থলে। বগুড়া শহরের বনানী মহাসড়ক থেকে এই ছিল আজকের ঈদযাত্রার আমার কাছে সর্বশেষ।